এ কি কাণ্ড! এ তো কেঁচো খুঁড়তে কেউটে। কোনো নেতার বাড়িতে হলে ভাবতাম না, কোনো পুলিশ কর্তার বাড়িতে হলেও ভাবতাম না, কোনো বলিউড তারকা হলে ভাবতাম না, কোনো সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তার বাড়িতে হলেও ভাবতাম না, কিন্তু বিচারপতির বাড়িতে কেঁচো খুঁড়তে কেউটে। হ্যাঁ, দিল্লি হাইকোর্টে সিনিয়রিটির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যশবন্ত ভার্মা বিচারপতি, তার বাড়িতে কি 2021-এ এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন যশবন্ত ভার্মা। কত সিনিয়র আইনজীবী, কত সিনিয়র বিচারপতি, তার বাড়িতে টাকার পাহাড়, 15 কোটি টাকা নগদ কিভাবে পাওয়া গেল? তার বাড়িতে আগুন লেগেছে এই দোলের কয়েকদিন আগে। তার বাড়িতে আগুন লেগেছে, সেই আগুন নেভাতে তারই পরিবারের সদস্যরা দমকলে ডাক দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে দমকল এসে দেখেছে ওই রকম থাক থাক টাকার বান্ডিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর, 15 কোটি টাকা উদ্ধার। বাড়িতে রেখে দিয়েছেন যশবন্ত ভার্মা 15 কোটি টাকা। এ তো সন্দেহ হবেই ঘুষের টাকা কিনা। অনেক বড় বড় মামলা সামলেছেন, সেখানে বাদী বিবাদী পক্ষের থেকে কত মাল কামিয়েছেন এই বিচারপতি। কিন্তু সেই বিচারপতিকে নিয়ে প্রশ্ন উঠছে পদক্ষেপ নিয়ে, অনেকেই প্রশ্ন তুলছেন। আমি উদাহরণ হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের নামটা তুলে আনছি, সমর্থনে নয়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা উদ্ধার হয়, তাদেরকে জেলে। কিন্তু বিচারপতি একজন, তিনি বদলি। সেই এলাহাবাদ কোর্টে, এলাহাবাদ আদালতে ক্ষোভের সঞ্চার হয়েছে। এটা কি আস্তাকুর নাকি? হ্যাঁ, আমি বলছি না, এলাহাবাদ হাইকোর্ট বলছে। কি হয়েছে? এই যখন 15 কোটি টাকা হিসেব বহির্ভূত কোটি কোটি টাকা পাওয়া গেল, তখন সঞ্জীব খান্না প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি কলেজিয়াম বসালেন। সব সিদ্ধান্ত নেওয়া হয়, এর আগেও কলেজিয়াম নিয়ে বহু বিতর্ক হয়েছে। সেই কলেজিয়ামে বিচারপতিরা থাকেন, তাদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কি পদক্ষেপ করা হবে। সেই কলেজিয়াম থেকে সিদ্ধান্ত হয় এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হবে। এখানেই অনেকে প্রশ্ন করছেন, কেন অপসারণ নয় বিচারপতি যশবন্ত ভার্মাকে? কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো না যশবন্ত ভার্মাকে? কেন বদলি করা হলো? আর এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা, বিচারপতিরা, এলাহাবাদ হাইকোর্ট থেকে চিঠি দেওয়া হলো কলেজিয়ামের কাছে যে এটা কি আস্তাকুর? যশবন্ত ভার্মা দুর্নীতিগ্রস্ত, তাকে এখানে নিয়ে আসা হলো, তাকে বদলি করে দেওয়া হলো। এই প্রশ্নই উঠছে। কলেজিয়ামের অনেকেই, অবশ্য এটা জানা যাচ্ছে যে কলেজিয়ামে যারা ছিলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাদের মধ্যে অনেকেই অভিযুক্তর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু তাদের মত শোনা হলো না কেন? এই প্রশ্ন উঠছে। আমি একটু আপনাদের জন্য জানাই, সেটা হচ্ছে যে যদি শীর্ষ আদালত মনে করে যে কোনো হাইকোর্টের বিচারপতি কার্যকলাপ নিয়ে যদি প্রশ্ন ওঠে, তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের রিপোর্ট দেখার পর আগে অভিযুক্তর কাছ থেকে জবাব চাইবেন, এরকমটা নিয়ম আছে। জবাবে তিনি সন্তুষ্ট না হলে ওই বিচারপতির বিরুদ্ধে অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠন করবেন। এই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন এবং যে কোনো 2 হাইকোর্টের প্রধান বিচারপতি থাকবেন। তাদের রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি যদি মনে হয় শাস্তি দেওয়া উচিত, এরপরেও ওই বিচারপতিকে পদত্যাগ করতে পারেন। যদি বিচারপতি পদত্যাগে রাজি না হন, তখন তাকে অপসারণ করতে পারেন। কিন্তু এই ঘটনা সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী সংসদের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়, অপসারণ করা হয়, সব করা হয়। কিন্তু এখানেই প্রশ্ন, এই যে 2021 সাল থেকে দিল্লির দ্বিতীয় একজন সিনিয়রের দিক থেকে দ্বিতীয় একজন বিচারপতি যশবন্ত ভার্মা, যথেষ্ট ভারী নাম জানা যাচ্ছে,
আইনজীবী মহলে, বিচারপতি মহলে। তার বাড়িতে 15 কোটি টাকা এলো কিভাবে, এবং সেটা দোল গেছে কবে? অনেক কয়েকদিন হয়ে গেল, 14 তারিখে দোল গেছে। তারপরে এখনো পর্যন্ত সেইভাবে কোনো তদন্ত এগোলো না। আবার বলছি, নেতা হোক, কোনো আধিকারিক হোক, সরকারি আধিকারিক হোক, বা কোনো বলিউডের নেতা, অভিনেতা, অভিনেত্রী, যাই হোক না কেন, তাদের বাড়িতে যখন ছাপা মারা হয় তখন তো তাকে জেলে পাঠানো হয়। তাহলে এক্ষেত্রে বিচারপতির বাড়িতে 15 কোটি টাকা উদ্ধার হলো, টাকার পাহাড় আবার আমরা দেখতে পাচ্ছি। সেই থাক থাক টাকা, থোক থোক টাকা কোথা থেকে এলো? কেন তদন্ত দ্রুত হবে না? এই প্রশ্নই করছেন অনেকেই, কারণ এখন তো দিনকাল অনেক বদলে গেছে। এখন তো বিচার প্রক্রিয়া অনেক দ্রুত গতিতে হয়। এই সব দুর্নীতির তদন্তে জেলের পর জেলে খাটতে হয়, দুর্নীতি করলে পরে বছরের পর বছর খাটতে হয় জেল। সেইখান থেকেই অনেকের প্রশ্ন। এবং দিল্লির প্রধান বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিও ঘটনায় রুষ্ট বলে জানা গেছে। যে এই ঘটনায় কেন বিচারপতি ডিকে উপাধ্যায়, প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন আদালতের বর্ষিয়ান আইনজীবীরা। এই ঘটনায় তারা স্তম্ভিত, হতাশ। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত বলে জানান দিল্লি হাইকোর্টের আইনজীবীরা। এই প্রধান বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিও সায় দিয়েছেন। ইন্দিরা জয় সিং দাবি করেছেন কত টাকা উদ্ধার হলো, মানে বুঝতে পারছেন তো, আজকে খবরটা বেরোলো, আজকে খবরটার পর্দা ফাঁস হলো, এখনো পর্যন্ত ঠিকঠাক জানা গেল না যে কত কোটি টাকা উদ্ধার হলো। এখনো পর্যন্ত সোর্স মারফত, কিছু কিছু সোর্স মারফত জানা যাচ্ছে 15 কোটি টাকা। অনেকেই প্রশ্ন তুলছেন, বিচার ব্যবস্থার প্রতি ভরসা তো অনেকটাই মানুষের নিম্নমুখী হয়ে গেছে। বিচারপতিকে কেনা যায়, কোর্টকে কেনা যায়, এরকমও মাঝে মধ্যেই অভিযোগ উঠেছে বারবার। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের পক্ষ থেকেই উঠেছে, কিন্তু উঠেছে তো, তার মানে সুযোগটা দিয়েছে কোনো কোর্ট, সে সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক। নেতাদের মুখ থেকেই আমরা বারবার শুনেছি। আমরা এ রাজ্যেও শাসক দলের নেতাদের কাছ থেকেও শুনেছি কোনো কোনো বিচারপতির বিরুদ্ধে কথা বলতে, এবং তিনি পক্ষপাতিত্ব করছেন। বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি যখন, অবসরপ্রাপ্ত বিচারপতি যখন বিজেপির হয়ে দাঁড়িয়ে গেলেন ভোটের লড়াইয়ে, তখনই পক্ষপাতিত্বের অভিযোগ আরও বেশি করে উঠল। সেইখানে অনেকের প্রশ্ন যে কোনো তদন্ত কমিটি গঠন হলো না, শুধু বদলি করে দেওয়া হলো, কোনো শাস্তি পেলেন না এখনো পর্যন্ত। এবং বিচারপতির বাড়ি থেকে, এই দিল্লি থেকেই যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো রাজনৈতিক নেতা, তার বাড়ি শীষমহল, বারবার করে অভিযোগ করা হয়েছে। তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি, কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে, তাকে তো জেল খাটতে হয়েছে। এই দিল্লিতেই অন্যরকম হচ্ছে না বিচার? এই প্রশ্নই তুলছেন অনেকে, যে বিচারপতির বাড়িতে 15 কোটি টাকা, যিনি বিচার দেবেন সাধারণ মানুষকে, যিনি সাধারণ মানুষের জন্য লড়াই করছেন, বিচারপতি, তিনি তো মাল কামান না আইনজীবীদের মতো। কিন্তু ঘুরপথে এরকমভাবে মাল কামালে তার বিরুদ্ধে কেন তদন্ত কমিটি গঠন হবে না? আরও কি বিচার ব্যবস্থার ওপর ভরসা নিম্নমুখী হতে যাবে? এই প্রশ্নই তো বারবার উঠছে।